মাথার উপর একটা পাকা ছাদ আর একটু নিশ্চিন্তে ঘুমানোর অধিকার একটা দরিদ্র পরিবারের কাছে এর থেকে বড় স্বপ্ন আর কিছুই হতে পারে না। এই স্বপ্ন পূরণের লক্ষ্যেই সরকারি স্তরে চালু হয়েছিল আবাস যোজনা। কিন্তু বাংলার প্রান্তিক গ্রামগুলোতে এই জনকল্যাণমূলক প্রকল্পই কিভাবে গরিব মানুষের রক্ত জল করা টাকা লুটে নেবার হাতিয়ার হয়ে উঠেছে তার আরও একটা মর্মান্তিক এবং বিস্ফোরক অধ্যায় এবার সামনে এলো। ঘর পাইয়ে দেবার নামে বছরের পর বছর ধরে চলা প্রতারণার এমন এক জাল ফাঁস হয়েছে যা প্রশাসন এবং রাজ্যের শাসক দলের অন্দরের একাংশের অস্বস্তিকর সিন্ডিকেট রাজকে এক লহমায় নগ্ন করে দিয়েছে। দীর্ঘ 7 বছর ধরে এক বুক আশা নিয়ে অপেক্ষা করছিলেন গ্রামের বেশ কিছু অসহায় মহিলা। তাদের বোঝানো হয়েছিল সরকারের ঘরের তালিকায় নাম তুলতে গেলে ওপর মহলে কিছু নজরানা দিতে হয়। পেটের ভাত জোগাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে ঘটনার ঘটিবাটি বেচে ধার দেনা করে হাজার হাজার টাকা তুলে দেওয়া হয়েছিল স্থানীয় রাজনৈতিক মাতব্বরদের হাতে। কিন্তু 7 বছর কেটে গেলেও মেলেনি পাকা ছাদ। উল্টে সম্প্রতি সরকারি সমীক্ষা থেকে যে তথ্য সামনে এসেছে সেটা শুনে প্রতারিতদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সরকারি নথিতে দেখা যাচ্ছে তাদের নামে নাকি ইতিমধ্যে ঘর বরাদ্দ হয়ে গিয়েছে এবং খাতায় কলমে তারা সেই সুবিধে পেয়েও গেছেন। অথচ বাস্তবে সেই সব পরিবারের বাস এখনো ভাঙাচোরা মাটির ঘরে কিংবা খড়ের চালের নিচে। আবাস কেলেঙ্কারির এই চরম নিদর্শন এবার সামনে এসেছে মালদার গাজল থানার কর্কচ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে। এই জঘন্য প্রতারণার অভিযোগে কাঠগড়ায় উঠেছেন সুবোধ মণ্ডল, আক্তার হোসেন নামে স্থানীয় 2 তৃণমূল নেতা। অভিযোগ, আজ থেকে প্রায় 7 বছর আগে আবাস যোজনার ঘর পাইয়ে দেবার অছিলা করে গ্রামের 5 জন দরিদ্র মহিলার কাছ থেকে মাথাপিছু 50,000 টাকা করে অর্থাৎ 1 লপ্তে 2.5 লক্ষ টাকা তুলেছিলেন এই 2 নেতা। দীর্ঘ 7 বছর ধরে ঘর না পেয়ে মহিলারা যখন চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন ঠিক তখনই রাজ্যে আবাস যোজনার নতুন করে সরকারি সমীক্ষা শুরু হয়। আর সেই সমীক্ষক দল গ্রামে আসতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে। নথিপত্র ঘেঁটে মহিলারা জানতে পারেন সরকারি খাতায় তাদের ঘর অনেক আগেই হয়ে গেছে, অর্থাৎ গরিবের ঘরের টাকা মাঝপথেই বেপাত্তা আর তাদের ঘাম ঝরানো 50,000 টাকাও নেতাদের পকেটে। এই চরম তথ্য সামনে আসতেই আর চুপ করে বসে থাকেননি গ্রামের মহিলারা। পিঙ্কি মণ্ডল, ফতেজা খাতুন, শকুন্তলা মণ্ডলের মতো প্রতারিত মহিলারা সংঘবদ্ধ হয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন। গাজল থানায় তারা অভিযুক্ত 2 তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারিতদের অভিযোগ আরও মারাত্মক। তারা জানিয়েছেন নথির জালিয়াতি ধরে ফেলার পর যখন তারা অভিযুক্ত নেতাদের কাছে নিজেদের টাকা ফেরত চাইতে যান তখন টাকা ফেরত দেওয়া তো দূরস্থ, উল্টে তাদের মুখ বন্ধ রাখতে এবং থানা পুলিশ না করতে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভাঙা ঘরে বাস করা এই মহিলাদের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় তারা এখন সমস্ত ভয় ডর উপেক্ষা করে পুলিশের দরজায় দাঁড়িয়েছেন এবং নিজেদের টাকা ফেরত এবং আইনি উপায়ে ন্যায্য ঘরের দাবি জানিয়েছেন। অভিযোগকারিনী পিঙ্কি মণ্ডল কি বলছেন শুনবো। আমি টিএমসি পার্টিকে টাকা দিয়েছিলাম আক্তার হোসেন, সুবোধ মণ্ডলকে 10,000 টাকা আমাদের ঘরের জন্য নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ঘর দিয়ে দেবো। আমাদের এখনও ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাইছে না। বলছে যদি টাকা নিস তাহলে ঘর পাবি না, ধমকি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। কজন মিলে টাকা দিয়েছিলেন? বলতো মিলে টাকা দিয়েছি, আরও দিয়েছে গ্রামের, ওরা কেউ আসেনি, আমরাই 5 জন এসেছি। কত টাকা নিয়েছিল আপনাদের? আমাদের টোটাল 5 জনের কাছে 50,000 টাকা নিয়েছে। এটা কিসের ঘর দিবে বলেছিল? এটা সরকারের ঘর দিবে বলেছে। পেয়েছেন ঘর? না, ঘর পাইনি, ঘরও পাইনি, টাকাও পাইনি। কি চাইছেন এখন? আমরা টাকাটা ফেরত চাইছি, ঘর চাইছি। অভিযোগকারিনী শকুন্তলা মণ্ডলের কি বক্তব্য শুনবো এবার। আমাদেরকে ঘরের জন্য টাকা নেওয়া হয়েছে নিচে, তো আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। আমাদের টাকা ছিল না। আমরা বলছি কি ঘর নিব না, আমরা টাকাও দিব না, আমরা টাকা আমাদের কাছে নাই। আমাদের খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় টাকা দিব? আমার ছেলেরা দিবে না, আমরা দিতেও পারবো না। তাইলে বলছে দাও, ওই কোনো মতন করে আমরা 2-3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দেবো। আবার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, দিনের দিন বেড়ে যাচ্ছে। আমরা বলছি কি দাও, এতদিন টাকা। আমার ছেলেরা ঝগড়া করে আমাদের সঙ্গে কি আমাদেরকে কেন টাকা দিলা, তো ঘর কেন হচ্ছে না, এভাবে ঝগড়া করে। তাহলে আমরা কি করব? বলছি টাকা চাইতে যাচ্ছি ওদের কাছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে কোন লেখা করি আছে যে তোমাকে টাকা দিব, যে টাকার ডকুমেন্ট আছে তোমার কাছে যে টাকা দিচ্ছি।
তো এটা আমার বলছি কি যখন এইটা কথা আগেই বলতে টাকা দিয়েছিলাম তখন বলতে কই বলেছিলাম এটা কথা এখন কেন বলছো আমাকে? তো আমাদেরকে ঘর টাকা দিবা না আমাদেরকে ঘর দাও, আমাদের ঘরের দরকার, ঘরের জন্য টাকা দিয়েছি আমরা। তো বলছে না যখন হবে তখন আপনি পাবা, এখন পাওয়া যাবে না, চাইলেই কি পাওয়া যায় এ কথা বলছে। তখন আমি বলি কি চাইলে কি টাকাটা পেয়ে নিয়েছিলাম কি গাছ থেকে চুকুরিয়ে দিয়েছিলাম? আমাদের তো কষ্ট করে টাকা ঘরের জন্য দিয়েছি, তাহলে এখন কেন একটা কথা? ঘরও দেয় না, টাকাও দেয় না, এভাবে করতে করতে অনেক দিন 7 বছর কেটে গেল। এখন আমার ঘর সার্ভে করতে গেছিল, তখন দেখছে যে তোমার ঘর হয়ে গেছে, টাকাও দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন বলছি কি থানাতে কেস করলাম যে আমার ঘর কোথায় গেল আর আমার টাকা কোথায় গেল। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শুনবো। আমিও শুনছি গাজল ব্লকের করকচ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় সেখানকার কিছু মহিলা তারা অভিযোগ করেছে যে সেই এলাকার তৃণমূল নেতারা 7 বছর আগে আবাস যোজনা বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে তারা গাজল থানায় অভিযোগ করেছে। দেখুন, যদি কেউ টাকা নিয়ে থাকে আবাস যোজনার টাকা বা বাড়ির টাকা পাইয়ে দেওয়ার জন্য, সে অন্যায় করেছে। পুলিশে যদি অভিযোগ করে থাকে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আর আইনের মধ্যে চলবে। কারণ কোনো দল কাউকে কোনো অধিকার দেয়নি যে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তার কাছে টাকা নেন। সরকারি প্রকল্প মানুষের জন্য, মানুষের সেটা পাওয়ার অধিকার। সেই অধিকার পাইয়ে দেওয়ার নাম করে যদি কেউ টাকা নেয় সে চরম অন্যায় করেছে। পুলিশ আশা করি তদন্ত করবে, তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিজেপি নেতা মনতোষ মণ্ডল কি বলছেন শুনবো। বিধবা মহিলা কমপ্লেন করেছে কর্কট জিপি থেকে, আজকে তার আবাস যোজনার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। শুধু আজকে নয়, সেই বিধবা মহিলাটুকুর সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। সে তার বাড়ি পেত, কিন্তু সেই সময় তৃণমূলের নেতারা তার বাড়ির তার জব কার্ড দেখিয়ে তার সর্বস্ব টাকা তুলে নিয়েছে। আজকে সে বাড়ি পাচ্ছে না, সে বাধ্য হয়ে আজকে গাজল থানায় কমপ্লেন করতে এসছে। আজকে শুধু ওই মহিলা বলে কথা নয়, আজকে গাজল বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় যদি আপনি খুঁজতে যান, সে তৃণমূলের নেতারা সম্পূর্ণ লুট করে খেয়েছে। তার বাড়ি থেকে শুরু করে তার বাথরুম পর্যন্ত খেয়েছে। তার জন্য সে বাধ্য হয়ে আজকে কমপ্লেন করতে এসছে। তাই যে কর্কট অঞ্চলে যে তৃণমূলের নেতারা যে টাকাটা খেয়েছে চুরি করে, তার জন্য এটা অনুরোধ করব স্থানীয় প্রশাসন, বিডিও ও তথা গাজল থানার আইসিকে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। কেননা সরকার আজকে বদল হয়েছে, তার জন্য মানুষ সাহস জুগিয়েছে, তার জন্য মানুষ আজকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে তথা শুভেন্দু অধিকারী মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তার জন্য মানুষ আজকে সাহস হয়েছে বলে আজকে কমপ্লেন করতে এসছে। আগামী দিনে আরও এরকম অভিযোগ হয়তো আসতে থাকবে, কেননা যারা এরা লুট করেছে, যারা আজকে চুরি করেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিয়ে এই সরকার, এই পরিবর্তনের সরকার, এ হচ্ছে গণতন্ত্রের সরকার, জনগণের সরকার। আর আইসিকে ও বিডিওকে অনুরোধ করব, যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।